আমরা যখন কোনো প্রোডাক্টের ডিজাইন করব, ডিজাইনটা ওই প্রোডাক্টের থেকে নেওয়া, মানে ব্যাকগ্রাউন্ড কালারটা ওই প্রোডাক্টের থেকে নেওয়ার চেষ্টা করব। এটার এই কালারটা আছে না ব্লু, আমরা ব্যাকগ্রাউন্ডটা ব্লু নেওয়ার চেষ্টা করব। এটা যদি কালার হলো ব্লু না থেকে অন্য কিছু থাকতো, আমি কালারটা সেইভাবে নেওয়ার চেষ্টা করতাম। তো প্রথমে আমার করতে হবে কি, এটার এই ইমেজটার যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। চলেন আগে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে আসি খুব সংক্ষেপে। হ্যাঁ চলছে। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা সলিড কালার নেব। সবাই একটু খেয়াল করেন, আমি এখানে একটা সলিড কালার নেব। অ্যাডজাস্টমেন্ট থেকে সলিড কালার। আমার কালারটা কোন টাইপের হবে, কালারটা আমি এখান থেকে নিয়ে নেব। তাহলে আমি কালারটা আমি এইটা নিয়ে নিলাম, ঠিক আছে। আমি আমার প্রোডাক্টটাকে কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে ধরলাম, একটু কাইট করে দিলাম, অল্টার প্রেস করে এটাকে ছোট করে দিলাম। আমি এই ডিজাইনটাকে হুবহু কপি করার চেষ্টা করতেছি। জাস্ট আমার ওটা কিন্তু ওখানে বসে গেছে। এখন দেখেন এখানে যে বটলটা দেয়া আছে আর এই যে বটলটা, কালারটা অনেক পার্থক্য না? আচ্ছা, এটা ব্রাইটনেস কন্ট্রাস্টটা যদি একটু বাড়াই কমাই দিই তাহলে এটার কাছাকাছি চলে আসবে। আমি ব্রাইটনেস কন্ট্রাস্টটা কোন জায়গা থেকে বাড়াবো, আমরা যা বলো কি ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে দেখেন এখানে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট আছে উপরে। জাস্ট এখান থেকে যদি আমি ব্রাইটনেসটা একটু বাড়াই দেই, কিছুটা চলে আসছে। কন্ট্রাস্টটা যদি একটু বাড়াই, যাক আমার কিছুটা কাছাকাছি চলে আসছে, হুবহু হবে না, হ্যাঁ চলে আসছে। আমি এটাকে এখানে বসাই দিলাম। এখন নিচে যে একটা 3D শেপের মতো দেখা যাচ্ছে, এইটা কিভাবে করছে একটু দেখি সবাই, হ্যাঁ। এখান থেকে একটা ইলিপস নিলাম আমি, ইলিপসটা এখানে একটু টেনে দিলাম। আমার ইলিপসটাকে একটু স্টক কালার দিয়ে নিই যাতে আমার দেখতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। ইলিপসটার স্টকটা আরেকটু কমাই দেই। ওকে, আমি এটাকে ধরলাম, আমি এটার সাথে বসানোর ট্রাই করতেছি। কন্ট্রোল টি দিয়ে ধরলাম, আমি একেবারে কাছাকাছি নেওয়ার চেষ্টা করতেছি। কাছাকাছি নেওয়ার চেষ্টা করতেছি, আমার মনে হয় কাছাকাছি বসে, একেবারে 100% না হলেও 95/100 হয়েছে কি। ওকে, আমি এটাকে এখানে বসাই দিলাম। আর একটা জিনিস দেখেন, আমার যে বোতলটার চারপাশে একটু সাদা সাদা দেখা যাচ্ছে না, এটা আমি একবারে কিভাবে কমাবো, আমি আমার বোতলটা সিলেক্ট করলাম এখান থেকে, এই যে বোতলটা সিলেক্ট করে এখান থেকে আমি যাব ফিল্টার থেকে আদার্স থেকে মিনিমাম।
মিনিমাম জাস্ট যেভাবে আছে ওকে করে দেই। আচ্ছা, কমে নাই। কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় ফেরত আসলাম। আমি আবার যাব ফিল্টার, ফিল্টার গিয়ে আদার্স মিনিমামটা একটু বাড়াই দেই, মনে হয় বেশি হয়ে যাচ্ছে না? আচ্ছা, দুইতে রেখে ওকে করে দিলাম। ওটাও কমবে, ওইখান থেকে কমবে, জাস্ট এখন এই দেখাচ্ছে, হ্যাঁ? আচ্ছা, এখন দেখেন আমার যে নিচের শেপটা, আগে আমি একটু শেপটা করি কিভাবে করছে। আমি ইলিপসটা জাস্ট একটু নিচে সরাই রাখলাম, কিভাবে করছে এটা দেখার সুবাদে। আমি ইলিপস টুলে গিয়ে আবার আমি এখান থেকে স্টক কালারটা নান করে দিলাম। ফিল কালারটা হলো গিয়ে আমরা কি করব, একটা গ্রেডিয়েন্ট দিয়ে দেব। এখান থেকে ধরেন এই গ্রেডিয়েন্টটাই সিলেক্ট করছি। সিলেক্ট করার পরে বেসিক কোথায়, আমি ব্লু টাইপের যে গ্রেডিয়েন্টগুলো আছে সেখান থেকে একটা ব্লু টাইপের গ্রেডিয়েন্ট নিয়ে নিচ্ছি। এখানে দেখবেন ব্লু, এই যে ব্লু, ব্লু থেকে এই গ্রেডিয়েন্ট আমি নিয়ে নিলাম। হ্যাঁ, গ্রেডিয়েন্ট নিয়ে পরে পাশে বাম পাশে যে স্লাইডারটা আছে এখানে ডাবল ক্লিক করলে আমি এখান থেকে কালারটা পিক করলাম, কালারটা চলে আসছে। আবার ডান পাশে যে স্লাইডারটা আছে এখানে ডাবল ক্লিক করে এখান থেকে এটা ওকে করে দিলাম। এটায় ডাবল ক্লিক করে এখান থেকে এই কালারটা নিয়ে নিলাম। ঠিক আছে, আমার কালারটা কিন্তু কিছুটা বসছে, এখনো হুবহু বসে নাই। আমি হুবহু করতে পারবো না, জাস্ট চেষ্টা করতেছি এটার কাছাকাছি নেওয়ার। ঠিক আছে, আমি যদি এখান থেকে অ্যালাইনমেন্ট একটু ঘুরাই দেই, দেখি কতদূর হয়। আচ্ছা, ওই যে যতটুকু স্লাইডারটা এদিকে টার্ন করে দিলাম। মোটামুটি হয়েছে কাছাকাছি, হুবহু না হইলো। ঠিক আছে, আমার মূল উদ্দেশ্য হলো গিয়ে এটা 3Dর মতো শেপ দেয়া। আমি এই যে ইটা আছে এটা আরেকটু ঘুরাই দিই অ্যালাইনমেন্টটা, তাহলে মনে হয় কিছুটা আসবে এখান থেকে। এভাবে করে দিলাম। আমি এই যে আমার ইলিপসটা আছে এটাকে আর একটা ডুপ্লিকেট করলাম। দেখেন দুইটা হয়েছে, একটা উপরে একটা নিচে, এই দুইটা হয়েছে। আমি নিচের লেয়ারটাকে ধরে কিবোর্ডের অ্যারো বাটন থেকে একটু নিচে নামাই দিচ্ছি। কিবোর্ডের অ্যারো বাটন থেকে একটু নিচে নামাই দিচ্ছি, নেমে গেছে। এবার আমি কি করব, এটাকে 3Dর মতো করতে হলে আমি এখান থেকে পেন টুলটা নেব। পেন টুলটা নিয়ে ধরে ঠিক উপরের এ জায়গায় একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখান থেকে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। আমার কিন্তু নিচের ইটা বসে গেছে। এবার আর একটু কাজ করতে হবে। দেখেন এখানে হুবাহু মেলে নাই। আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে এটা একটু মিলাই দেওয়ার চেষ্টা করব। একটু মনে হয় বেশি হয়ে গেছে। আচ্ছা, এ পাশটা হয়ে গেছে, এবার এই পাশটা করে দেব। এখানটায় ধরে এখানে নামাই দেব, এখানটা ধরে এখানে করে দেব। আমার কিন্তু এটা হয়ে গেছে। এবার আমার একটা কাজ করতে হবে, আমি নিচেরটা বাদ দিয়ে দিলাম, মানে উপরেরটা একটু চোখটা বন্ধ করে রাখলাম। আমার যে মাঝখানে একটা পেন টুল দিয়ে নিছি, আচ্ছা,
এই পেন টুল থেকে যেটা নিছি এটা আর নিচের ইলিপসটা আমি একসাথে ধরবো, ধরে কন্ট্রোল ই দিয়ে মার্জ করে দেবো, কিবোর্ডের কন্ট্রোল ই প্রেস করে আমি মার্জ করে দিছি। মার্জ করে দেওয়ার পর মনে আছে আমরা হলো কি একেবারে প্রথম যে ডিজাইনটা করছিলাম, শেপ দুইটাকে একত্র করে ফেলছিলাম, এটাও আবার ঠিক সেম ভাবে শেপ দুটো একত্র করে ফেলবো। আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করলাম, এখানে পাথ অপারেশনে গেলাম, এখান থেকে মার্জ শেপ কম্পোনেন্ট এটা করে দিলাম। করে দেওয়ার পর আমি এখান থেকে উপরেরটা অন করে দিলাম চোখটা। এখন কিন্তু আমার বোঝা যাচ্ছে না, কেন বোঝা যাচ্ছে না? কালারটা এটার সাথে এখনো সেম আছে। আমি আবার নিচের লেয়ারটা ধরে রেক্ট্যাঙ্গেল টুলটা সিলেক্ট করে এখান থেকে যে গ্রেডিয়েন্ট টুল আছে এটাই থাকবে, আমি জাস্ট এটাকে কাস্টমাইজ করে দেব। আমি এটাকেই কাস্টমাইজ করে দেবো। আমি সবার প্রথমের স্লাইডারটা ধরলাম, এখান থেকে কালারটা পিক করে নিলাম। আবার আমি এখানে যদি আরো স্লাইডার যোগ করতে চাই কিভাবে করব? দেখেন আমি যদি এখানে একটা ক্লিক করি একটা স্লাইডার যোগ হয়ে গেছে। আমি এই স্লাইডারটাকে ডাবল ক্লিক করলাম, এখান থেকে সামান্য যে লাইট কালারটা এটাকে পিক করে নিলাম, ওকে করে দিলাম। আমার এখানে আরো 2-3টা ভাগ আছে, আমি এখানে আরেকটা স্লাইডার যোগ করে নিলাম, এপাশে আরেকটা যোগ করে নিলাম, এখানে আরেকটা যোগ করে নিলাম। 3 নাম্বার স্লাইডারটা ধরে এখান থেকে ডিপ কালারটা একটু নিয়ে নিলাম, ওকে করে দিলাম। 4 নাম্বার স্লাইডারটা ধরলাম, লাইট কালারটা নিয়ে নিলাম, ওকে করে দিলাম। 5 নাম্বার স্লাইডারটা ধরলাম, এখান থেকে ডিপ কালারটা নিয়ে নিলাম। আবার হলো গিয়া এখানে আরেকটা স্লাইডার নিয়ে ডাবল ক্লিক করে ধরে এখানে লাইট কালারটা নিয়ে দিলাম। এবার একেবারে সর্বশেষের স্লাইডার ডান পাশে যেটা ওটাকে ধরে এখান থেকে আবার ডিপ কালারটা নিয়ে নিলাম। দেখেন তো আমার ওই শেপের মতো আসছে কিনা? চলে আসছে। হয়তোবা আমার হুবহু হয় নাই, কিন্তু ব্যাপারটা কিভাবে করে জাস্ট এটা আপনাকে দেখালাম। হুবহু কখনোই করা সম্ভব না, কেননা উনি কোন কালার কোড ইউজ করছে এটা আমার জানা নেই। আমরা চেষ্টা করতেছি ওইভাবে করার। ঠিক আছে, ওকে। আমার যে 3D শেপটা সেটা কিন্তু চলে আসছে। তো কাজের কিন্তু এখানে 12 আনি শেষ। আমি এই দুটোকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলাম। এটা আমি লিখে দিলাম 3D। ঠিক আছে, আচ্ছা, এটাকে এখন আমি এটার সাথে বসাই দেব। গ্রুপটাকে ধরে আমি এখানে এই জায়গাটায় বসাই দেব। আমি লেয়ার থেকে 3Dটাকে নিচে করে দেব, আমার বোতলটা নিচে করে দেব। আমার বোতলটা মনে হয় আর একটু নিচে নামবে না? ওকে, এখন দেখেন এখানে কিন্তু আর একটা জিনিস আছে, এই যে একটা ছায়ার মতো পড়ছে না শ্যাডো, এটা কিভাবে করছে? আগে আমরা যেভাবে শ্যাডোগুলো নিছি ঠিক সেভাবেই আমার বোতলের নিচে 3Dর উপরে একটা নিউ লেয়ার নেব। নিউ লেয়ার নিয়ে এখান থেকে আমি ব্রাশ টুলটা নিলাম, সফট ব্রাশটা সিলেক্ট করলাম, দেন ফ্লোটা 73% আছে ওভাবেই থাকুক, এটাকে একটু বড় করে দিলাম, জাস্ট একটা ক্লিক করে দিলাম। আমি কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে দিলাম, শিফট চেপে এটাকে চ্যাপ্টা করে দিলাম। এটাকে আমি এই চ্যাপ্টা করে দিছি, একটু কাট করে এভাবে বসাই দিছি। আর একটু চ্যাপ্টা করে দেই, এটাকে যদি আর একটু বড় করি, ঠিক আছে, বসছে? বসছে। এবার দেখেন আমি যদি আমার ডিজাইনটা উপরে নিয়ে আসি, এখানে দেখেন এই ডান পাশে কিন্তু নাই, কিন্তু আমার ডিজাইনটা হলো গিয়ে ডান পাশেও আছে। ডান পাশেটা আমি কিভাবে মুছবো বলেন তো? ডান পাশেটা কিভাবে মুছবো? আমি এখান থেকে মার্কস করে দেব। মার্কস করে নিয়ে আবার এখানে ব্রাশ টুলটা নেব, এখান থেকে ব্রাশ টুলটা ছোট করে দেব,
ছোট করে দিছি, উপরে ব্ল্যাকটা রেখে জাস্ট আমি এখান থেকে এভাবে মুছে দিলাম। বুঝতে পারছি কিভাবে মোছা হয়েছে? আচ্ছা, আচ্ছা, এটার যদি মনে হয় যে খুব বেশি হয়ে গেছে তাইলে আমরা করতে পারি কি, অপাসিটিটা একটু কমাই দিতে পারি, বা মাল্টিপ্লাই করে দিলে আরেকটু স্মুথ হবে। সেটা যদি প্রয়োজন হয় আপনারা করবেন, প্রয়োজন না হলে করার দরকার নেই। আচ্ছা, এবার ডিজাইনে আর কি আছে দেখেন তো। ডিজাইনে আর আছে, লাইট আছে কতগুলো। লাইটগুলো কিভাবে পড়ছে? আমার এই যে ব্যাকগ্রাউন্ডটার উপরের এই অংশ কিন্তু সম্পূর্ণটাই লাইট। এই লাইটটা কিভাবে করছে, আমি এই লাইটটাকে আরেকটা, না, আরেকটা ডুপ্লিকেট করব না, আমি এখান থেকে একটা লেয়ার নেব। লেয়ারটাকে সবার উপরে করে দিলাম এবং লেয়ারটা একেবারে ব্ল্যাক করে দিলাম। লেয়ারটাকে কি করছি আমি, একেবারে ব্ল্যাক করে দিছি। ব্ল্যাক করে দেওয়ার পর এটি একটু সবাই খেয়াল করেন, আমি এখান থেকে ব্রাশ টুলটা নিছি। আমার এখানে সফট ব্রাশটা সিলেক্ট করা আছে। সফট ব্রাশটি থাকবে, ব্রাশটাকে আমি আরেকটু বড় করে দিলাম। এটার আমি কালারটা নেব কি, আমার যেহেতু এই কালারটা থাকলে আমি একটু লাইট কালার নেব। জাস্ট এখানে একটা ক্লিক করে দেব, ব্রাশটা একটু ছোট করব, এখান থেকে আরেকটু লাইট নেব, এটাকে আরেকটা ক্লিক করে দেব। আমি আরেকটু লাইট কালার নেব, ব্রাশটাকে আরেকটু ছোট করব, একটা ক্লিক করে দেব। আরেকটু লাইট নেব, ব্রাশটাকে আরেকটু ছোট করব, এটা ক্লিক করে দেব। একেবারে সম্পূর্ণ হোয়াইট নিয়ে এই যে এই যে কিবোর্ডের সেকেন্ড ব্র্যাকেট লেফট রাইট, আমি দেখেন এটাকে কি করছি, এখান থেকে যদি আমার যে ব্ল্যাকটা আছে না, আমি যদি ব্লেন্ডিং মুড থেকে এটাকে স্কিন মুড করে দেই, আমার লাইটটা কিন্তু পড়ে গেছে। বুঝতে পারছেন ব্যাপারটা কি করছি? আমি আবার নর্মাল মুডে করলাম। আমি প্রথমে একটা একেবারে একটা ব্ল্যাক একটা লেয়ার নিছি, 100% ব্ল্যাক। ব্ল্যাকটাকে করলাম কি, আমার যেহেতু ব্লু কালার ছিল, ব্লু কালার থেকে আস্তে আস্তে সাদায় নিয়ে আসছি। একটা বড় ব্রাশ দিয়ে ওটা ব্লু করছি, ব্লু থেকে আস্তে 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 একেবারে হোয়াইটে নিয়ে আসছি। হোয়াইটে নিয়ে এসে জাস্ট আমি করলাম কি, এখান থেকে ব্লেন্ডিং মোড থেকে আমি স্ক্রিন করে দিলাম। স্ক্রিন করা হয়েছে কি, আমার ওখানে যে সাদা অংশটুকু ছিল, ওই মানে ব্ল্যাক অংশটুকু ছিল, ব্ল্যাক অংশটুকু ভ্যানিশ হয়ে গেছে। আমি এই লাইটটাকে ধরে আমার বোতলের নিচে নিয়ে গেলাম। বোতলের নিচে নিয়ে এটা এখানে বসাই দিলাম। এই লাইটটাকে আমি আরেকটু বড় করে দিলাম। লাইটটাকে আরেকটু বড় করে দিলাম এবং এটার অপাসিটিটা একটু কমাই দিলাম। দেখেন তো এখন কিছুটা হয়েছে কিনা। আচ্ছা, এবারে আর একটা জিনিস দেখেন। হ্যাঁ, ওই যে ছোট নির্দিষ্ট আকারে যে লাইটটা, সেটা আপনারা কোথায় যাচ্ছেন? আচ্ছা, এখান থেকে ওই ছোট লাইটগুলো কিভাবে করে দেখাচ্ছি। এই লাইটটাকে আমরা আর একটা ডুপ্লিকেট করলাম, আর একটা ডুপ্লিকেট করে উপরের লাইটটাকে
এই লাইটটাকে আমরা আর একটা ডুপ্লিকেট করলাম, আর একটা ডুপ্লিকেট করে এটা সবার উপরে নিয়ে আসলাম। উপরে নিয়ে এসে কন্ট্রোল টি দিয়ে ধরলাম, এটাকে একেবারে ছোট করে দিলাম। বুঝতে পারছেন? এটাকে ছোট করে জাস্ট এখানে বসাই দিলাম বা এখানে বসাই দিলাম। এটা বুঝছেন? আচ্ছা, এটাকে দেখি আর কি কি আছে এটায়। আচ্ছা, এই যে আরো 3-4টা আছে না, এটাকে আমি আর একটা ডুপ্লিকেট করলাম। অল্টার প্রেস করে এখানে আর একটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে আরেকটু ছোট করে দিচ্ছি। ছোট করে জাস্ট এটার উপরে বসাই দিচ্ছি। অল্টার প্রেস করে আর একটা কপি করে আমি এখানে নিয়ে আসলাম। এখন আর একটা জিনিস আছে দেখেন, এখান থেকে এই যে সোজা একটু লাইটের মতো দেখাচ্ছে না, এই যে আমার কার্সারটা যেখানে, আবার এইটা একটু লম্বা লম্বা দেখাচ্ছে, এইগুলো কিভাবে হয়েছে? আমি এইখান থেকেই একটা লাইট নিয়ে, এই তো বুঝতে পারছেন, এইখান থেকেই একটা লাইট নিয়ে কন্ট্রোল টি দিয়ে ধরে অল্টার প্রেস করে জাস্ট একেবারে এখান থেকে চ্যাপটা করে দিলাম। এপাশে আরেকটু বাড়ালাম, এটাকে এখান থেকে এভাবে চ্যাপটা করে দিলাম। এটাকে একটু ঘুরাই দিলাম, এটাকে এখানে বসাই দিলাম। ঠিক আছে, আমি এখানে বসাই দিলাম, এটাকে অল্টার প্রেস করে আর একটা কপি করে আমি ডান পাশে বসাই দিলাম। এই লাইটগুলো একটু কেমন জানি দেখাচ্ছে না? লাইটগুলোকে কি করা যায় বলেন তো? পিছনের লাইটটা বেশি হয়ে গেছে। পিছনের লাইটটা যদি ইমেজ অ্যাডজাস্টমেন্টে গিয়ে লেভেলে গিয়ে যদি ব্ল্যাকটা একটু বাড়াই দেই, পিছনেরটা একটু কমে যাবে। কমে গেছে। যেটা যেটা বেশি সেইটা সেটা ধরবো। এটা কোনটা একটু বেশি মনে হচ্ছে না? এটা ধরে কিবোর্ডের কন্ট্রোল এল দিয়ে লেভেলটা চলে আসছে, জাস্ট আমি এখান থেকে একটু বাড়াই দিলাম। বাড়াই দিয়ে এখানে বসাই দিলাম। এটাকে আর একটা ডুপ্লিকেট করলাম, কন্ট্রোল টি দিয়ে ধরে অল্টার প্রেস করে এটা এখানে বসাই দিলাম। ওকে, এবারে এই লাইটটা কি একটু বেশি মনে হচ্ছে না? লাইটটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ধরলাম, কন্ট্রোল টি দিয়ে ধরলাম, শিফট প্রেস করে এটাকে চ্যাপটা করে দিলাম। আমি আমি ভাবছি যে লাম্বা রাখবো না, ওই গোল রাখবো না, চ্যাপটা করে দিয়ে এখানে এভাবে বসাই দিলাম। ওকে করে দিলাম। অল্টার প্রেস করে আর একটা কপি করে এটা জাস্ট উল্টো দিকে করে দেব। কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে এভাবে আরো করে দিচ্ছি। এবার এটা অন্যরকম দেখাচ্ছে। এটা আরেকটু নিচেরটাকে একটু ধরি, এবার ডিজাইনটা আর কি আছে বলেন তো? গোল বলের মতো আছে, হ্যাঁ? গোল বলের মতো ওটাকে কিভাবে করছে? এখান থেকে একটা ইলিপস নিলাম, এখানে ইলিপসটাকে এই বড় করে দিলাম। আমি এখান থেকে কাস্টমাইজের কালারটা আমি এখান থেকে নিলাম। ওকে, আর একটু আগে লাগতে পারে। আমি বলটাকে এভাবে নিয়ে নিলাম, হ্যাঁ? বলটাকে নেয়ার পরে
আমি চাইলে এই বলটাও হুবহু এভাবে করতে পারি, অথবা আমি সংক্ষেপ করার জন্য বা একটু পরিষ্কার রাখার জন্য এটার উপর একটা লেয়ার নেব। লেয়ার নিয়ে রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস করে দিলাম। এবার আমি এখান থেকে ব্রাশ টুলটা নেব, আর ফরগ্রাউন্ড কালারটাকে এই কালার করে দেবো, এখান থেকে একটু লাইট করে দেব। ব্রাশ টুলটা নিয়ে এভাবে ব্রাশটা বড় করে দিচ্ছি, অপাসিটি 100% করে, ফ্লোটা আর একটু কমাই দিচ্ছি। জাস্ট এখান থেকে একটু এটা আর একটু ছোট করি, বলটাকে ফ্লোটা আর একটু বাড়াই, এই টেনে দিচ্ছি। আমার ফরগ্রাউন্ড কালারটাকে গিয়ে আর একটু লাইট করে দিলাম, এবার এর উপর দিয়ে টেনে দিচ্ছি। এটাকে আরেকটু লাইট করি, লাইট করে এর উপর দিয়ে টেনে দিচ্ছি। এটাকে আরেকটু লাইট করি, লাইট করে এখান থেকে উপরে দিয়ে দিলাম। এবার যদি চাই এটাকে আর একটু লাইট করে ব্রাশটাকে একটু ছোট করে এখানে একটা ক্লিক দিলাম। দেখেন তো মর্তুজা ভাই ঠিক আছে কিনা, বলটা কাছাকাছি হয়েছে। আমি হুবহু করতে পারবো না, কেননা একটা লোক উনি কিভাবে ব্যবহার করছে, ব্রাশগুলো কিভাবে টানছে আমি জানি না। আমি জাস্ট তাকে কপি করার ট্রাই করতেছি। হুবহু হবে না, কাছাকাছি হবে। আমার কিন্তু বলটা এখানে দেখেন হয়ে গেছে। বলটা একটু ঝাপসা দেখাচ্ছে না? কন্ট্রাস্ট না, এই দুটো ধরে এখান থেকে জাস্ট ফিল্টার থেকে ব্লার করে দিছি। বলটাকে ধরে ফিল্টার থেকে ব্লার থেকে গসিয়ান ব্লার দিয়ে দিয়েছে। খুব বেশি হয়ে গেছে, আর একটু কমাই দিতে হবে। এই করে দিলাম। এবার এই দুইটাকে ধরে আর একটা ডুপ্লিকেট করতে হবে। আর একটা ডুপ্লিকেট করলাম এবং এটাকে আর একটু নিচে নামাই দিলাম। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে, এটা কোন দিকে ঘোরানো আছে এদিকে একটু ঘুরাই দিলাম। কন্ট্রোল টি দিয়ে ধরে এটাকে আরেকটু ছোট করে দিলাম আমরা। এটাকে আরেকটু ছোট করে দিলাম এবং ফিল্টারে গিয়ে এটা আরেকটু বেশি ব্লার করে দিলাম। শুধু এলিপসটা ধরে ফিল্টারে গিয়ে ব্লার, গসিয়ান ব্লার, এখান থেকে ব্লারটা বাড়াই দিলাম। মর্তুজ ভাই ঠিক আছে বললেন? ওকে, ওকে করে দিলাম। ঠিক সেম ভাবে আবার এই দুটাকে ধরে আর একটা ডুপ্লিকেট করতে হবে। ডুপ্লিকেট করে এ পাশে নিয়ে যেতে হবে। কন্ট্রোল টি দিয়ে এটাকে আরেকটু বড় করে দিলাম। এই জাস্ট ওকে। এবার আর একটা জিনিস আছে, আপনারা খেয়াল করছেন কিনা, এর উপরে এই যে ছোট ছোট ফোড়া ফোড়া দেখা যাচ্ছে, এই যে তারার মতো দেখতে পাচ্ছেন, এইটা কিভাবে করছে? এটা করার জন্য আমি সবার উপরে একটা ফাঁকা লেয়ার নেব। ফাঁকা লেয়ার নিয়ে এখানে ফিল্টারে গিয়ে নয়েজ, এখানে অ্যাড নয়েজ করে দেব। আচ্ছা, এই ফাঁকা লেয়ারটাকে একবার ব্ল্যাক করে দেই। আচ্ছা দাঁড়ান দিয়ে এটা দিই। আমরা কি করছি, একটা একেবারে ব্ল্যাক এটা দেখেন, আমরা একেবারে উপরে একটা লেয়ার নিয়ে সম্পূর্ণ ব্ল্যাক করে দিলাম।
ব্ল্যাক করে দেওয়ার পর আমরা যাব ফিল্টারে, ফিল্টার থেকে নয়েজ, নয়েজ থেকে অ্যাড নয়েজ। এখানে অ্যাড নয়েজ আছে দেখেন, আপনাদের হয়তো বা এভাবে থাকবে, আপনাদের এভাবে থাকতে পারে, যেভাবেই থাকুক এখানে একেবারে নিচে টিক মার্কটা দিয়ে দেবেন আর এটা গaussian করে দেবেন। জাস্ট এরপরে বাড়াই কমাইয়া দিতে পারেন, আপনারা যেভাবে খুশি বাড়াই কমাই দিতে পারেন। এখানে বাড়ানো আছে, কমানো আছে, জাস্ট এটাকে ওকে করে দিলাম। এখন নয়েজগুলো অনেক বেশি না, আমাদের হলো 2-4টা তারার মতো লাগবে। কমানোর জন্য আমরা যাব ইমেজে, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, লেভেলে যাওয়ার পর এখান থেকে আমরা ব্ল্যাকটা কমাই দেব। দেখেন ব্ল্যাকটা কমাই দিয়েছি না, কমে গেছে না? হোয়াইটটা আমরা একটু বাড়াই দেব, ব্ল্যাকটা আরো কমাই দেব, দেখেন কমে গেছে। এখনো হলো কি অনেক বেশি আছে। ওকে, এটা দিয়ে লরে সরে না। ইমেজে যাব, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, লেভেল থেকে আবার হলো কি ব্ল্যাকটা কমাই দেব আমরা, হোয়াইটটা একটু বাড়াই দেব, ব্ল্যাকটা আরো কমাই দেব। দেখেন এবার আরো কমে গেছে না? জাস্ট কমে গেছে। কিন্তু আমার হলো গিয়া যেখানে আসি এখানে অ্যাপ্লাই হচ্ছে না। আমি এই জিনিসটাকে একটা নিউ ডকুমেন্ট নিয়ে সেখানে করি, তারপর এখানে এসে বসাই দেব। আমি এখান থেকে একটা সলিড কালার নিলাম, একেবারে ব্ল্যাক, ব্ল্যাক নিয়ে এটা আমি নয়েজ অ্যাড করে দিচ্ছি। নয়েজটা অ্যাড হয়ে গেছে। আমি এবার যাব ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেল, লেভেলটাকে ব্ল্যাকটাকে কমাই দেবো, হোয়াইটটাকে বাড়াই দেবো। আমার এটাকে আরো কমান লাগবে, আরো কমাইতে হলে আবার আমি যাব ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেভেলে, ব্ল্যাকটাকে কমাই দিচ্ছি, ব্ল্যাকটা কমতিছে না, না? আচ্ছা, যদি কম না হয় তাহলে এখান থেকে আবার করব কি আমরা, বোলার থেকে ব্লুবার। আচ্ছা, এবার যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, এবার কমতেছে না? কমতেছে, আপনাকে দেখাচ্ছে দু একটা আছে। আচ্ছা, হোয়াইটটাকে একটু বাড়াই দেব, এই ঠিক আছে, ব্যাপার ঠিক আছে। এটাকে জাস্ট আমি এখান থেকে কপি করে আমি এই লেয়ার এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিচ্ছি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে আরেকটু বড় করে দিচ্ছি। এটাকে ঠিক সেম ভাবে আপনার এইগুলো কি দেখা যাচ্ছে ওই যে তারার মতো আছে? আচ্ছা, এটাকে আমি আবার ইমেজ থেকে ব্লেন্ডিং মোড থেকে স্কিন করে দেব। স্কিন মোড করে যাওয়ার পর দেখেন এবার কিন্তু ওই তারার মতো গুলো দেখা যাচ্ছে না? আমার ডিজাইনটা সম্পূর্ণ না হলেও কিছুটা হয়েছে, মনে করেন 70% বা তার একটু বেশি হয়েছে। আমি এটাকে, আচ্ছা আর কিছু আছে কিনা একটু দেখে নেই। মোটামুটি যা ছিল হয়ে গেছে, আর কিছু নাই তেমন কিছু দেখো। মূলত যে কাজগুলো দেখানোর ছিল সেগুলো দেখানো হয়ে গেছে, বাকিটা ডেকোরেশন যেরকম হোক। আমি সবার উপরের লেয়ারটা ধরে, উপরের লেয়ারটা আমার যাই থাকুক না কেন, উপরের লেয়ারটা ধরে কন্ট্রোল অল্টার শিফট ই প্রেস করব, আমার নতুন একটা লেয়ার তৈরি হয়েছে, নতুন একটা ইমেজ তৈরি হয়েছে। আচ্ছা, আমার এই ইমেজটা সহ নিছে, আমি এই ইমেজটাকে ডিলিট করে দিই। এটাকে ধরে শিফট কন্ট্রোল অল্টার ই প্রেস করে দিলাম, একটা ইমেজ তৈরি হয়েছে উপরে। এই ইমেজটাকে আমি এবার যাব কোথায়, প্রেজেন্টেশন করার আগে ফিল্টার, এখান থেকে ক্যামেরা র ফিল্টারে যাব। এবার কিন্তু তারাগুলো দেখা যাচ্ছে। এখান থেকে যদি আমি একসাথে প্রিভিউটা দেখতে চাই, দেখেন আফটার আর বিফোর দেখা যাচ্ছে। আমি এখান থেকে প্রথমে ক্লারিটিটা একটু বাড়াই দেব, ক্লারিটি একটু বাড়াই দিলাম,
টেক্সচারটা একটু বাড়াই দিলাম, এখানে কন্ট্রাস্টটা একটু বাড়াই দিলাম, হাইট হাইলাইটটাকে একটু বাড়াই দিলাম। দেখেন দি আমার বাম পাশের ডিজাইনটা থেকে ডান পাশের ডিজাইনটা আরেকটু মানে বেশি আকর্ষণীয় লাগছে কিনা, বোঝা যাচ্ছে? আচ্ছা, আমি এবার ওকে করে দিলাম। দেখেন আমার এই হলো আগের ডিজাইন আর এই হলো বর্তমান। ওকে, এবার আমি এটা সেভ কিভাবে করব, সেভ পিএসডি করব এবং হলো গিয়ে জেপিজি করব, সেগুলো তো সবই আপনাদেরকে দেখানো হয়েছে।